ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, হাতে রুটি বানানোর মতো পর্যাপ্ত সময় নেই, কোনো চিন্তা নেই, মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে আজকের নাস্তা। হাতে যদি থাকে মাত্র 10 মিনিট সময়, যে কোনো সময় আপনি পরিবারের 8-10 জন সদস্যেরও নাস্তা তৈরি করে নিতে পারবেন। এটা এতটাই সহজ। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলতে হবে না। তার উপরে যদি থাকে আপনার মেরুদণ্ডের সমস্যা, তাহলে তো কোনো কথাই নেই। রুটি বেলা অনেক প্যারাদায়ক হয়ে যায়। দাঁড়িয়ে রুটি বেলতেও প্রবলেম, বসে রুটি বেলতেও প্রবলেম। তো রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম ঝটপট নাস্তার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের সঙ্গে আছি আজকে জাকিয়া সুলতানা। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে রুটি তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি এই ছোট্ট একটা চামচ দিয়ে 3 চামচ আটা নিয়ে নিয়েছি। এটা রুটি খাওয়ারই আটা, গমের আটা। বাজারে প্যাকেটজাত যে আটাগুলো পাওয়া যায়, এটা সেই আটা। সামান্য একটু স্বাদের জন্য লবণ দিয়েছি। লবণের দানাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার সঙ্গে। এই কাজটা করতে আপনার 2 মিনিট সময়ও লাগবে না। আমরা কাওয়া তৈরি করে রুটি বানাতে যখন যাই, আটাটা অনেকক্ষণ ধরে মথে নিতে হয়, তারপরে আটাটা বেলে নিতে হয় রুটিটা আর কি, তারপরে ভাজতে হয়। অনেক ঝামেলা, স্টেপ বাই স্টেপ অনেক ঝামেলা পোহাতে হয় রুটি খাওয়ার জন্য। আজকের এই রেসিপিতে একদমই ঝামেলা করতে হবে না। আমি এখানে 1 কফি মগ ভরে রুম টেম্পারেচারের পানি নিয়েছি। একটু একটু করে পানিটা মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে অনেকটা থিকনেস আছে। আমি আপনাদেরকে সব একদম A to Z দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন এটা থিকনেস কতটা। এখনও অনেকটা ঘন আছে, তাই সামান্য একটু 2 টেবিল চামচ মতো আরও একটু পানি দিয়েছি। এখন আমি এটা খুব ভালোভাবে চটকিয়ে নেব। ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পর দেখতে হবে ভেতরে যাতে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে সেক্ষেত্রে একটু গুটি গুটি হবে, রুটিটা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই এটা ভালোভাবে গুলে নেওয়ার। 1 চা চামচেরও একটুখানি কম এখানে আমি তেল দিয়েছি। অবশ্যই এক্ষেত্রে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, প্যান অথবা কড়াই বা তাওয়া যেটাই বলেন। তারপরে ছোট্ট ডাবু চামচটা দিয়ে 1 চামচ গোলা এখানে দিয়ে চামচের উল্টো পাশ দিয়ে সুন্দরভাবে রুটির মতো এইভাবে ছড়িয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার জালটা এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে। ঠিক কয়েক সেকেন্ড পরই এটা ঢাকনা সরিয়ে উল্টে দিতে হবে, আর এপিট ওপিট সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এক্ষেত্রে যদি আপনি একটু কড়া করে ভেজে নিতে চান তাহলে নিতে পারেন, তবে খুব বেশি কড়া করার দরকার নেই। আর এই রুটিটা খেতেও বেশ মজা, একদম নরম তুলতুলে হয়। আপনি যদি এটা সকাল 8টায় নাস্তাটা তৈরি করে নেন, রাত 12টা অবধি একই রকম থাকবে। খুবই সফট হয় এই নাস্তাটা। তো এইভাবে গোলা রুটি তৈরি করে কিন্তু সহজেই পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা এনজয় করতে পারেন। খুবই অল্প সময়ে খুবই দ্রুত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। সবসময় চামচের উল্টা পিঠটা দিয়ে ধারগুলো সমান করে নিয়ে মাঝখান থেকে একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে। এই যে আবারও উল্টে দিচ্ছি, দেখুন। আর একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এখানে আলু ভাজি করে নেব। তো সামান্য একটু সূর্যমুখীর তেল দিয়েছি আমি, ছোট্ট 3টা পেঁয়াজ, কয়েক কোয়া কাঁচা রসুন দিয়েছি ঝুরি করে, আর কাঁচামরিচ, কাঁচা পাকা মরিচ দিয়ে এগুলো একটুখানি জিরা ফোড়ন দিয়ে ভেজে নিলাম। খুব বেশি লাল লাল করে ভেজে নিচ্ছি না এই পর্যায়ে। আলু ভাজিটা এক একজন এক এক রকম করে করে, তবে রুটির সঙ্গে একটু নরম নরম আলু ভাজিটাই খেতে ভালো লাগে, আর ভাতের সঙ্গে একদম ঝরঝরে করকরে আলু ভাজি। আলুটা দিয়ে দিলাম, এখানে একটু মোটা সাইজ করে কাটা আছে, সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু নরম ভাজি করব তাই একটু মোটা সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এখানে স্বাদ মতো লবণ আর আদা রসুন জিরা বাটা দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণ করে, আর একটু হলুদ গুঁড়া।
খুবই অল্প পরিমাণ পানি কিন্তু এখানে দেওয়া আছে, আমি আবারও বলছি। খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিতে হবে এবং একটি ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিতে হবে যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানিটা কমে গেছে এখন, এই যে নিচ থেকে লেগে যাচ্ছে, এই পর্যায়ে আমি ঢাকনাটা ওপেন করে নিলাম। হালকা রস আছে আলুর গায়ে এখনও, তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হচ্ছে। এই পর্যায়ে উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। না থাকলে দেওয়ার দরকার নেই। তো নিচ থেকে লেগে যাচ্ছে অলরেডি, নরম নরম করে ভাজাটাই আমি রাখবো, তাই খুব বেশিক্ষণ আর রান্না করার বাকি নেই। রান্নাটা প্রায় হয়েই এসেছে। এই পর্যায়ে চুলার জালটা আমি অফ করে দিয়েছি। আর আলু ভাজিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। সম্মানিত দর্শকবৃন্দ, এই পর্যায়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশানে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। নিত্যদিনের রান্নাগুলোই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, আর যারা আগে ভাগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর সেই সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, একা একা এগিয়ে যাওয়া যায় না, সবাইকে নিয়ে সবাই মিলে এগিয়ে যেতে হয়। আর আমি কথার ফাঁকে এদিকে ডিমটাও ভেজে নিয়েছি। আমাদের মা আর ছেলের জন্য আজকে নাস্তা তৈরি হচ্ছে। আমার মাত্র 3 চামচ, ছোট্ট 3 চামচ আটা দিয়ে আমার 6টা এখানে রুটি হয়েছে। দেখুন, রুটি বা পরোটা যেটাই বলুন, একটু তেল দেওয়া আছে, এটা খেতে খুবই নরম আর সুন্দর হয়। চাইলে কিন্তু তেল না দিয়েও আপনারা এটা ভেজে নিতে পারেন। তো আমি একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি, এখন পরিবেশন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা ডিশের মধ্যে আলু ভাজি, ডিম আর রুটিটা দিয়ে নিয়েছি। অনেকটা লোভনীয় হয়েছে। এই রকম করে রুটি তৈরি করে বাড়িতে খাইয়েছিলাম, তারপরে সবাই ভীষণ পছন্দ করেছে। তারপর থেকে আমি আর বেলাবেলির ঝামেলাতে যাই না, খুবই ঝটপট এরকম করে রুটি তৈরি করে নিতে পারি। চলুন এবার একটু খেয়ে দেখাচ্ছি, আর হাতের তালুতে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সফট। আপনি এইভাবে সকালবেলা যদি তৈরি করে নেন, মাঝরাত অবধিও দেখবেন রুটিটা এরকমই সফট আছে। এটাই হচ্ছে বিশেষত্ব এইভাবে এই নাস্তাটা তৈরি করার। তো বন্ধুরা, আলু ভাজি দিয়ে একদম পারফেক্ট লাগছিল, একটু ডিম দিয়েও খেয়ে দেখলাম, দুর্দান্ত হয়েছে। তো অতি সাধারণ খাবার আমার, অনেকেই হয়তো বলতে পারেন এটাতে আর বেশি বেশি করে বলার কি আছে। আসলে বলারও কিছু নেই, কিন্তু এই রুটিটা এরকম করে তৈরি করে নিতে পারেন, এটাই আজকে আমার বলার উল্লেখযোগ্য বিষয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।